হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজ আমি চলে এসেছি আটা ময়দা ছাড়া একদম চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আর যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেরি না করে চটপট বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটা আলু কেটে নিয়েছি। তারপর মিক্সার জারের মধ্যে এক বাটি সুজি নিয়ে তাতে কেটে রাখা আলুটা মিশিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে মনে রাখতে হবে খুব বেশি জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে, তাই জলটা তোমরা বুঝে দিও। তারপর পেস্টটা তৈরি হয়ে গেলে সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তাতে একে একে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম আর টমেটোটা একদম ছোট ছোট করে আমি কেটেছি। খুব বেশি বড় পিস করে কাটলে কিন্তু জিনিসটা ভালো ভাজা হবে না, তাই তোমরাও এরকম ছোট ছোট করেই কেটে নিও। তারপর সমস্ত সবজিগুলো পেস্টের সাথে মিশিয়ে নেওয়ার পর তাতে একে একে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে গোটা জিরেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গোটা জিরে দিতে কিন্তু একদম ভুলবে না। তারপর সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রাইং প্যানে 1 চামচ তেল গরম করে আমি 2 হাতা করে ব্যাটারটা দিয়ে ভালো করে গোল আকার করে এক পিঠ ভেজে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। ভাজার সময় স্টিমটা একদম মিডিয়াম আঁচে রাখবে, বেশি জোরে স্টিম দেবে না, তাহলে জিনিসটা ভালোভাবে কুক হবে না। একদম হালকা আঁচে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। তারপর এইভাবে একে একে সমস্তটা আমি তৈরি করে নেব। তোমরা যারা একঘেয়ে ব্রেকফাস্ট খেতে খেতে একদম বোর হয়ে গেছো তারা এটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এখানে যেহেতু আমি কোনো ময়দা বা আটা ব্যবহার করিনি, তাই তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা খেতে পারো। আর যেসব মায়েরা বাচ্চাদের রোজ স্কুলের টিফিনে কি দেবে বুঝে উঠতে পারছো না, তারাও কিন্তু এই রেসিপিটা তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো। এটা তোমরা যে কোনো রকমের চাটনি দিয়ে সার্ভ করতে পারো, যেমন ধরো বাদামের কোনো চাটনি, অনেকে আবার টক দই দিয়েও খেতে পছন্দ করে, বা গ্রিন চাটনি। কিন্তু আমি এখানে এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। খেতে ভীষণ ভালো, একদম নরম তুলতুলে হয়েছিল। তোমাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।